আসলে শুরু থেকে 25 ব্যাচ নিয়ে মানে যা হচ্ছে এটা আসলে মানে অন্যায় হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় বলেছে কোনো ধরনের কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না, অর্থাৎ খয়রাতি মার্ক দেওয়া হবে না, মানে তাদের ভাষায়। বাট একটা রেজাল্ট একটু খারাপ হলে একটা স্টুডেন্ট মেন্টালি কতগুলা মানে ব্যাকল্যাশ খায়, একটা এক্সট্রা করে তাকে আরেকটা ফাইট করতে হয়। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের বোর্ড খাতা টিকটকাররা দেখতেছে। তোমাদের এই বছরের প্রশ্ন প্যাটার্ন গুলা অ্যানালাইসিস করে যেটা আমরা দেখতে পাইছি আমাদের উদ্ভাসনী শিক্ষা পরিবারের পক্ষ থেকে, সেটা হচ্ছে গতানুগতিক যে প্রশ্ন হয় তার চাইতে কিছুটা ভিন্ন ধর্মী কোশ্চেন চলে আসছে এবার। আপনারা হুট করে রাতারাতি 3000 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে এই সংস্কারের নামে যা করতেছেন, আপনারা এই ব্যাচটার সাথে আসলে অনেক বেশি এক্সপেরিমেন্ট হয়েছে এবং এটা আসলে সর্বশেষ শর্ট সিলেবাসের ব্যাচ। এবার তো পরীক্ষা কঠিন হচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি অনেক বোর্ডে, বায়োলজি একটু আনকমন প্রশ্ন আসছে যেগুলো বিগত বছর বোর্ডে হয় নাই। ভাইয়া ম্যাথে কিন্তু এই জিনিসটা হওয়ার সম্ভাবনা খুবই কম। বোর্ডের ম্যাথ সেকেন্ড পেপার কোশ্চেনটা খুব বাজে করছে এবং গতদিন কিন্তু ম্যাথ ফার্স্ট পার্ট কোশ্চেনটাও খুব বাজে করছে। 12 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিলে লিস্ট এখানে 50% এর মতো পাশ করা কষ্টকর হয়ে যাবে। আপনারা যা করতেছেন এটা যদি চালু রাখেন। কথা হলো কোশ্চেন কঠিনের একটা ধরন আছে, আনপ্যাটার্ন কোশ্চেন করাটা আসলে কখনোই সাজেস্টেড না করোনার আগের ব্যাচগুলোর সাথে। যেমন আমি যদি 2018 ব্যাচের এক্সাম্পল দিই, সেখানে কিন্তু কোশ্চেন প্যাটার্ন একটু এদিক ওদিক হওয়ার কারণে কিন্তু জিপিএ 5 এর সংখ্যা দুপ করে 28,000-এ নেমে আসছিল। এবং আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে ওই বছর 2018 সালে 4.6 জিপিএ নিয়েও কিন্তু বুয়েটে অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিয়েছে। আবারও বলি কথাটা, 4.6 জিপিএ নিয়েও কিন্তু বুয়েটে অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, সো এখান থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, প্রশ্ন দেখে 2018 সালের যে প্রশ্ন ছিল, তোমাদের 2025 বছরের কোশ্চেন কিন্তু ওর চাইতেও কঠিন আসছে। ঠিক আছে, তোমাদের কোশ্চেনটা আসলেও কঠিন আসছে এবং এটা জাতীয় পর্যায়ে খুব ভালো কিছু বয়ে আনবে না।